আগুন। বাঁকড়ায় একটি কাপড়ের মার্কেটে আগুন লাগে, দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। দাউ দাউ করে জ্বলছে গোটা মার্কেট। মার্কেটের 5 তলায় কাপড়ের গোডাউন এবং সেখানেই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রয়েছেন দমকল কর্মীরা, তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি এখনো অবধি। হাওড়ায় ভয়াবহ আগুন। বাঁকড়ার একটি কাপড়ের মার্কেটে আগুন লাগে। আগুন লাগার পর যে ছবি রীতিমতো দাউ দাউ করে জ্বলছে মার্কেটের ভেতরে, যেখানে আগুন লেগেছে সেই অংশ 5 তলায় কাপড়ের গোডাউন এবং সেখানেই আগুন লাগে এবং কাপড় থাকায় খুব সহজেই আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীকে। এই মুহূর্তের পরিস্থিতি বুঝবো। দেবব্রত রয়েছে টেলিফোনে প্রতিনিধি। কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকরা। তবে আজকে রাত 8:15 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাঁকড়া এলাকার একটি এখানে 5 তলা এই মার্কেটের ওপরের তলায় ছিল কাপড়ের গোডাউন। এছাড়াও নিচের তলাতে প্রচুর আমরা যেটা জানতে পারছি যেখানে কাপড়ের দোকান রয়েছে, অন্যান্য দোকান রয়েছে। ওপরের তলায় যখন আগুন লাগে খুব আগুন দ্রুত ছড়িয়ে পড়ার যথেষ্টই সম্ভাবনা ছিল। আতঙ্কে ব্যবসায়ীরা তারা বাইরে বেরিয়ে আসেন এবং স্থানীয়দের চেষ্টায় প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগানো হয়। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে দমকলে খবর দেওয়ার সাথে সাথেই দমকল খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদি খুব দ্রুত দমকল এখানে না আসতো তাহলে এই 5 তলা মার্কেটের অন্যান্য জায়গাতে আগুন ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল এবং আরো বড়সড় ঘটনা ঘটতে পারত। তবে যে ঘটনা এখন নিয়ন্ত্রণে, দেবব্রত, কেউ আটকে পড়েছিল কি সেই সময় যখন আগুন লাগে? কারণ একটি মার্কেটের ভেতরেই আগুন। দেখো, আগুন লাগার সাথে সাথেই যখন এই বিষয়টি জানা যায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সমস্ত ব্যবসায়ীরা তারা বাইরে বেরিয়ে আসেন এবং আগুনে আটকে পড়ার এখনো পর্যন্ত কোনো খবর যাওয়া যায়নি বা খবর নেই। দমকল আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখানে এখনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু কি জানা যাচ্ছে প্রাথমিক স্তরে? দেখো, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না, তবে সেটা কয়েক লক্ষাধিক টাকা অবশ্যই বা নিঃসন্দেহে বোঝা যায়। তার কারণ এই 5 তলার উপরের অংশটাতে কিভাবে আগুন লাগে প্রাথমিকভাবে কোনো ধারণা দমকলের এখনো পর্যন্ত অনুমান করা যায়নি। শর্ট সার্কিট থেকেও আগুন হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। সমস্ত দিকটি দমকল আধিকারিকরা খতিয়ে দেখছেন। ধন্যবাদ তোমাকে দেবব্রত। এই মুহূর্তে পকেট ফায়ার রয়ে গিয়েছে কিনা সেই দিকটা নজর রাখছেন দমকল কর্মীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।